সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনাবৃত্তি ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো 18 বছর বয়স কবিতা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 18 বছর বয়স। এই কবিতাটি লিখেছেন বাংলাদেশের অন্যতম যশস্বী কবি, বাংলাদেশের অন্যতম খ্যাতিমান কবি, বাংলাদেশের অন্যতম কনিষ্ঠ কবি, যাকে কোথায় বলা হয় কিশোর কবি। আপনারা মনে রাখুন, বাংলাদেশে একমাত্র তাকেই বলা হয়ে থাকে কি কবি? কিশোর কবি। আমি একটু ফটো দিয়ে দিচ্ছি, কি কবি? কিশোর কবি। কাকে বলা হয়ে থাকে? সুকান্ত ভট্টাচার্যকে বলা হয়ে থাকে কিশোর কবি। তো আমরা যে কবিতাটি পড়ছি, আপনাদের এই তথ্য এবং উপাত্তগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই কারণে বেসিক তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি, যেগুলো আপনাদের পরীক্ষা উপযোগী হিসেবে বিবেচিত। তো এই 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত? যদি এরকম প্রশ্ন আসে তাহলে কিন্তু আপনি নির্দ্বিধায় উত্তর দিয়ে দিবেন, যেটি হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। যদি আপনাদের ছন্দ সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমাদের পরবর্তী অনেকগুলো কবি পরিচিত আছে, সেখানে কিন্তু আমি কিন্তু মোটামুটি ফুটনোট আলোচনা করছি। যেমন বিভীষণের প্রতি মেঘনাদ, সেখানে আমি কবি পরিচিতিতে মোটামুটি আমি সেখানে একটু বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে পরবর্তীতে আমাদের স্পেসিফিক একটা ক্লাস থাকবে ছন্দ বিশ্লেষণের উপরে। তো আপনারা চাইলে সেই বিভীষণের প্রতি মেঘনাদ একটু দেখতে পারেন, তাহলে মোটামুটি আপনার ক্লিয়ার হয়ে যাবে কোনটা স্বরবৃত্ত ছন্দ, কোনটা মাত্রাবৃত্ত ছন্দ, কোনটা অক্ষরবৃত্ত ছন্দ। তো যাই হোক, তো আমরা বলছিলাম 18 বছর বয়স কবিতার কথা। এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছে কত সালে? 1948 সালে। কত সালে কথা বলছি? 1948 সালে। তাহলে নিশ্চয়ই প্রশ্ন জাগতেছে আপনার যে এই কবিতাটি প্রথম কোথায় প্রকাশিত হয়েছিল? হ্যাঁ, তার প্রথম কাব্যের নাম হচ্ছে ছাড়পত্র। নোট করে রাখুন। আপনারা যখনই ক্লাসগুলো উপভোগ করবেন অবশ্যই আপনাদের নোট খাতা যেন সাথে থাকে, তাহলে আপনার জন্য ভালো হবে। ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্য, এবং এই ছাড়পত্র কাব্যেরই অন্তর্গত হচ্ছে 18 বছর বয়স। একটু মনে রাখুন, ছাড়পত্র কাব্যের অন্তর্গত হচ্ছে 18 বছর বয়স। এবং এই ছাড়পত্র কাব্যটি কি হয়েছে? 1948 সালে প্রকাশিত হয়েছে। তো তার পিতার নাম হচ্ছে নিবারণ চন্দ্র ভট্টাচার্য। কি বলছি? নিবারণ চন্দ্র ভট্টাচার্য। নোট করে রাখুন, পরীক্ষায় আসতে পারে। নিবারণ চন্দ্র একত্রে লিখে রাখবেন ভট্টাচার্য। আমি আগে বলেছি ভট্টাচার্য লিখতে দুইটা ট হয়, ভট্টাচার্য। নিবারণ চন্দ্র ভট্টাচার্য, এবং মায়ের নাম হচ্ছে সুনীতি দেবী। কি বলেছি? সুনীতি দেবী। সুনীতি দেবী। এই সবগুলো তথ্যই কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই উপকারী। আমি আগেও বলেছি যে তার প্রথম কাব্যের নাম হচ্ছে ছাড়পত্র। এছাড়াও কিন্তু তার অন্যান্য কিন্তু কাব্য রয়েছে, আপনারা জানেন। তো এর মধ্যে রয়েছে ঘুম নেই, এর মধ্যে রয়েছে পূর্বাভাস। এগুলো কিন্তু তার অন্যতম প্রধান কাব্য। আপনারা যদি এক কথায় জানতে চান যে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের পেশা কী ছিল, এক কথা যদি আপনি জানতে চান, তাহলে এটা বলতে হয় যে সে প্রথম দিকে সে কিন্তু কী করতো? দৈনিক স্বাধীনতা। আমি একটু নোট করে দিই, তাহলে আপনাদের মনে একটু সুবিধা হবে। দৈনিক স্বাধীনতা। দৈনিক স্বাধীনতা। এই দৈনিক স্বাধীনতা নামক একটা পত্রিকার একটি পেজ ছিল, নাম হচ্ছে কিশোর সভা। মনে রাখুন, কিশোর সভা। আমরা যেরকম এখন প্রথম আলো পত্রিকার যেরকম বন্ধু সভা দেখি, এইরকম ধরুন দৈনিক স্বাধীনতা পত্রিকার এরকম একটি পেজ, একটি বিশেষ পেজ ছিল। সেই পেজটার নাম হলো কিশোর সভা। সেখানে কিশোর কিশোরীদের কি করতো, অর্থাৎ প্রাত্যহিক জীবনের নানা ঘটনাগুলো সেখানে কি হতো? প্রকাশ পেত। তো এই কিশোর সভার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিল কে? সুকান্ত ভট্টাচার্য। তো শুধু প্রতিষ্ঠাতা সম্পাদক বললেই ভুল হবে। এই একেবারে তার এটা শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ তার জীবনের শেষ পর্যন্ত কিন্তু কি করেছে? সে এই কিশোর সভা পেজটির সাথে সে সম্পৃক্ত ছিল।
তার অন্যান্য রচনা রয়েছে, অন্যান্য রচনার মধ্যে তার রয়েছে যেমন মিঠে করা, আমি একটু নোট করে দিই তাহলে আপনাদের মনে থাকবে। মিঠে করা, অভিযান, হরতাল। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু এটি আসে যে হরতাল বা নিম্নোক্ত গ্রন্থটি কার। যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনার আনসার করতে বা উত্তর করতে আপনার জন্য সুবিধা হবে। কি বলেছি? হরতালের কথা বলছি। মিঠে করা, অভিযান, হরতাল, এগুলো হলো কি? এগুলো হলো তার অন্যতম প্রধান গ্রন্থ। তো আপনারা জানেন যে শামসুর রহমানের কবিতার প্যাটার্ন এক ধরনের, জীবনানন্দ দাশের কবিতার প্যাটার্ন অন্য ধরনের, আবার পল্লী কবি জসীমউদ্দিনের যদি কবিতা ধরুন তার কবিতার প্যাটার্ন এক এক ধরনের। অর্থাৎ ব্যক্তিভেদে কবিতার প্যাটার্ন, কবিতার ধরন কিন্তু এক এক রকম হয়। বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম, বাংলা সাহিত্যে সুকান্ত ভট্টাচার্য, এই দুজন, আমি স্পেসিফিক এই দুজনের কথাই বলবো। এই দুজন মানে কবির কবিতার মধ্যে কিন্তু বেশ সাদৃশ্য রয়েছে, বৈসাদৃশ্য রয়েছে, সাদৃশ্যের কি ভাগ বেশি। কেন সাদৃশ্য রয়েছে? কোন দিকে সাদৃশ্য রয়েছে? সেটা হচ্ছে বিদ্রোহ, সেটা হচ্ছে প্রতিবাদ, সেটা হচ্ছে সোচ্চার। তার প্রতিটা কবিতাতে কি রয়েছে? বিদ্রোহ রয়েছে। তার প্রতিটা কবিতাতে অন্যায় অবিচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ রয়েছে, নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে মানে তীব্র প্রতিবাদ রয়েছে। অর্থাৎ তার প্রতিটা কবিতা পড়তে গেলে আপনার মনে হবে যে এই কবিতা পঠন পাঠন করতেছেন। আমরা যখন বিদ্রোহী কবিতাটি পড়ি তখন দেখবেন যে আপনি যখন একা একা যখন বিদ্রোহী কবিতাটি পড়বেন, আপনার দেখবেন প্রতিটা শিরা একটু সাউন্ড করে পড়বেন, দেখবেন আপনার প্রতিটা শিরা কি হচ্ছে, আপনার প্রসঙ্গগুলো, আপনার লোমগুলো যেন শিহরিত হয়ে উঠছে। তো এরকম মানে সুকান্ত ভট্টাচার্যের সবগুলো কবিতা কি করবেন, আপনি যখন পড়তে যাবেন দেখবেন যে মানে তার প্রতিটা কবিতায় আপনার কি করছে, শিহরিত করে তুলছে। এখানে কিন্তু অন্যতম মানে সেরা একটি জায়গা দখল করে নিয়েছেন কে? সুকান্ত ভট্টাচার্য। নজরুল যেরকম বিদ্রোহী, সুকান্ত তেমনি কি বিদ্রোহী। এদের দুইজনের কি কবিতার বৈশিষ্ট্য প্রায় একই রকম। তো সুকান্ত ভট্টাচার্য কি করেছেন, তার সময়ে ফ্যাসিবাদ বিরোধী যে লেখক শিল্পী সংঘ রয়েছে, সেই লেখক শিল্পী সংঘের পক্ষে সে কি করেছিল, একটি কাব্য সম্পাদনা করেছিল। সেই কাব্যটির নাম হচ্ছে আকাল। মনে রাখুন, আপনাদের এটি কাজে আসতে পারে। আকাল, ফ্যাসিবাদ বিরোধী যে লেখক রয়েছে সেই লেখকদের পক্ষে সে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করতেন। কি করতেন? কাব্যগ্রন্থ সম্পাদনা করতেন। সেই কাব্যটির নাম কি ছিল? আকাল। তো এমনিতেই বলা হয়ে থাকে তাকে কিশোর কবি। আপনারা জানেন যে কিশোর মানে টিন এজার। টিন এজার কি? টিন, ওই যে যাদের বয়সের শেষে টিন রয়েছে, 13, 14, 15, 16, 17, 18, 19, এই যে 13 to 19, অর্থাৎ 13 থেকে 19 বছর বয়স। কত বলছি? 13 থেকে 19 বছর বয়স, এই বয়সীদেরকে বলা হয় টিনেজার। টিনেজার মনে রাখুন। তো এই 18 বছর বয়সের মানে যে সমস্ত অনুভূতিগুলো হয়, এই সমস্ত অনুভূতিগুলো কবি নিজে উপলব্ধি করে, তার ভেতর থেকে সে উপলব্ধি করে এই কবিতাটি তিনি লেখার চেষ্টা করেছেন। আমি কার কথা বলছি? সুকান্ত ভট্টাচার্যের কথা বলছি। আপনি যখন এই কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যখন পড়বেন তখন আপনি দেখবেন যে 18 বছর বয়সেই কি এইরকম আমাদের অনুভূতিগুলো হয়। বিশেষ করে মানে 18 বছর বয়সের তরুণ তরুণীদের কি হয়, মানে এই ধরনের অনুভূতিগুলো তাদের মধ্যে জাগরিত হয়। একদিকে ভয় থাকে, আরো দিকে কি থাকে, মানে দুঃসাহস থাকে, মানে সাহস দুঃসাহস উভয়ই। আরো দিকে মানে কি থাকে, স্বপ্নে ভরপুর থাকে। নানান দিকে আবার দেখবেন গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো হলো তার বেসিক তথ্য। তো এই কবি জন্মগ্রহণ করেছেন কোথায়, এটা কিন্তু আপনার মানে আপনার জন্য জেনে রাখা ভালো।
কোন কোন জেলায়? গোপালগঞ্জ জেলায়। মনে রাখুন কোন জেলার কথা বলছি? গোপালগঞ্জ জেলার কথা বলছি। এখানে লিখে দিচ্ছি আমি গোপালগঞ্জ জেলায়। সাথে সাথে আপনি এইটাও নোট করে নিতে পারেন গোপালগঞ্জ জেলার কোথায়? কোটালীপাড়ায়। কোটালীপাড়ায় জন্মগ্রহণ করেছেন। কোটালীপাড়ায় কিন্তু তার পৈতৃক নিবাস। এটাও একটু জেনে রাখুন, আপনার জন্য মানে কি হবে জেনে রাখলে আপনার মানে উপকারী আসবে। তো তার সম্পর্কে আরেকটি তথ্য খুবই গুরুত্বপূর্ণ, তার জন্ম এবং মৃত্যুটা। আমরা জন্ম দিয়েছি, এখন আমরা মৃত্যুর সনটা একটু মনে রাখবো। আমরা 1947 সালের 13ই মে, মনে রাখবেন দেশ বিভাগের সময়। কত? 1947 সালের 13ই মে, নোট করে রাখুন। 1947 সালের 13ই মে কি করেছেন? সে মৃত্যুবরণ করেছে। আমরা মৃত্যুর তারিখটা দিলাম, নিশ্চয়ই আপনাদের জন্ম তারিখটা এর মধ্যে আপনাদের মনে আছে। তো জন্ম তারিখটাও আপনি একটু নোট করে নেবেন, কারণ দুইটি আমাদের জন্য দরকার। আপনার জন্ম তারিখটা নিশ্চয়ই মনে আছে। কত? 1926 সালের কত? 15ই আগস্ট। যদি মনে না থাকে আবার নোট করে দিচ্ছি, 1926 সালের কত? 15ই আগস্ট। এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে জন্ম এবং এটি হচ্ছে মৃত্যু। জন্ম এবং মৃত্যু, বিশেষ করে যেহেতু বাংলাদেশের সেই একমাত্র কিশোর কবি, একমাত্র অন্যতম প্রধান কবি অর্থাৎ কিশোর কবি, একমাত্র কিশোর কবিদের মধ্যে বিদ্রোহী কবি, এই কারণে তার জন্ম এবং মৃত্যু। এছাড়া যে তথ্যগুলো আমি দিলাম, এই তথ্যগুলো কিন্তু আপনি ফুটনোট করে রাখবেন কিংবা আপনার নোট খাতাতে একটু তুলে রাখবেন। নোট খাতাতে তুলে রাখলে কি হবে? পরবর্তীতে আপনি যখন ফাইনালি অর্থাৎ পরীক্ষার আগে যখন আপনি যখন পড়তে যাবেন, তখন এই নোট খাতাগুলো একটু সামনে বের করলে আপনার জন্য কি অনেক কি হয়ে যাবে, অনেক উপকারে আসবে। তখন আর দীর্ঘ সময় আপনার পড়তে হলো না, যে ফুটনোট করে রেখেছিলেন অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্য এবং উপাত্তগুলো, এগুলো পড়লে আপনার কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। জানি না ক্লাসটি কেমন লাগলো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে